বাস আল্লাহর কালামের এই আয়াত ওনাকে এমন বেশি নাড়াচাড়া দিছে, ওনার টেনশন এসে গেছে, আজকের রজনী যদি আমার জিন্দেগির শেষ রজনী হয়ে যায়, তাকে আজকে রাত্রিটাকে আমি আল্লাহর আদালতে আল্লাহর ঘরে কাটায় দিলে ভালো হয়। তো এশার নামাজ পড়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নফল নামাজে দাঁড়ায় কোরআন মজিদ তেলাওয়াত শুরু করছেন। মুয়াজ্জিন সাহেব তো বুঝে ফেলেছেন ইমাম এত তাড়াতাড়ি নামাজ ছেড়ে দেওয়ার মানুষ না। মুয়াজ্জিন চলে গেছেন মসজিদের দরজা চাপায় দিয়া। ফজরের আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন শেষ রাত্রিতে যখন মসজিদে আসছেন, এসে দেখি এশার পরে যেমন ভাবে ইমামে আজমকে দাঁড়ানো দেখেছে, ওইভাবে ফজর পর্যন্ত তিনি দাঁড়িয়ে রয়েছে। আর তার কণ্ঠে কোরআন মজিদের 30 নম্বর পারার তিলাওয়াত তখন বাজতেছে। তার মানে এই এক রাকাতের ভেতরে ইমামে আজম মসজিদে দাঁড়ানো অবস্থায় টোটাল 30 পারা কোরআন তিনি খতম করে ফেলেছে। আর আমাদের সমাজের কিছু মানুষ আছে সারা রাত সিনেমা দেখে রাত শেষ করে ফেলা, সারা রাত ফেসবুকে থেকে থেকে রাত খতম দিয়ে ফেলা, রাত শেষ ফেসবুক পড়ে পড়ে, রাত শেষ উপন্যাস পড়ে পড়ে, রাত শেষ গাঁজা খেয়ে খেয়ে, রাত শেষ মদের আসরে, রাত শেষ তাসের আসরে, জুয়ার আসরে। আছে না নাই? হ্যাঁ, কথা বলেন না কেন? আছে না নাই? সারা রাত গুনাহের ভেতরে কাটাইয়া দিয়েছে। এই যে ইচ্ছা শক্তিটা, এটা আল্লাহ তাআলা দান করেছেন মানুষকে। এমন ইচ্ছা শক্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ইচ্ছা শক্তি দিলাম তোমার ইচ্ছা বাস্তবায়ন করার জন্য নয়, আমার ইচ্ছাকে তোমার ইচ্ছা বানায়া সেই ইচ্ছায় নিজেরই চালাইবার লেগে দিচ্ছে। অর্থাৎ ইচ্ছা শক্তি যদি তোমার না থাকে, তাহলে তুমি রবের ইচ্ছা বাস্তবায়ন করবা কেমনে? ইচ্ছা শক্তি দিলাম, কিন্তু নিজের ইচ্ছা বাস্তবায়ন করবা না। তুমি ইচ্ছা শক্তি দিছি তোমার হায়াতে, আমি আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য তোমাকে আমি ইচ্ছা শক্তি দান করেছি। যে মানুষের ভেতরে নিজস্ব ইচ্ছা চাহিদাকে দমন করা, কন্ট্রোল করার শক্তি থাকবে, আর যারা আল্লাহকে ভয় করবে, দুইটা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আর যারা নিজের ইচ্ছাকে দুনিয়ায় বাস্তবায়ন করে আল্লাহর ইচ্ছাকে বর্জন করবে, তাদেরকে আল্লাহ তাআলা দোজখের আগুনে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, আর নিজের ইচ্ছা না রবের ইচ্ছায় চলবে, এই দুই গুণ, আল্লাহকে ভয় করবে আর আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাবে, নিজের ইচ্ছা দমন করে ফেলবে, এই দুই গুণ যদি কারোর ভেতরে পাওয়া যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আমরা যারা আছি, আমরা কি আল্লাহর ইচ্ছায় চলি তো, নাকি নিজের ইচ্ছাই বেশি চলি? নিজের ইচ্ছাই বেশি চলি। আমরা নিজের ইচ্ছায় চলি বিধায়ী আমাদের ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করতে চান না। আর পৃথিবীতে এমন মানুষ গেছে যারা নিজের ইচ্ছায় চলে নাই, আল্লাহর ইচ্ছায় চলছে। তারা যদি মুখে কিছু বলছে, আল্লাহ সেটা পূরণ করছে। তারা যদি দোয়া করছে, তাদের দোয়া কবুল হয়েছে। ফিলিস্তিনে মুসলমানরা মায়ের খেতেছে, নারী শিশুদের লাশের মিছিল চলছে, সারা দুনিয়াতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। কই নামাজে তো কোনোতে নাজেলাও পড়া হইতেছে, কিন্তু আল্লাহর মদদ আমরা চোখে দেখতে পারতেছি না। তার কারণ হলো আমরা তো চাই, আমাদের চাওয়াটা আল্লাহ চায় না।
অথচ বান্দা যখন আল্লাহর হয়, আল্লাহ তাআলা সকল মাখলুককে তার জন্য হতে কয়ে দেয়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়, তখন বান্দার ইচ্ছা বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা আল্লাহর নিয়মকে পাল্টায় ফেলায়। বান্দা যখন আল্লাহর হয়, বান্দার মুখের কথা আল্লাহ নিজের কথা বানায় ফেলায়। বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলায়। নিয়মকে অনিয়ম বানায় বান্দার কামনা বাসনাকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করে ফেলায়। কিন্তু বান্দা যখন আল্লাহর হয় না, তখন আল্লাহ নারাজ হয়ে যায়। তখন ১৫০ কোটি মূল্যে চিৎকার করলো, রহমতের দুয়ার খোলে না। ১৫০ কোটি মুসলমান মিলে চিৎকার করি, তারপরে রহমতের বৃষ্টি ঝরে না। আমাদের প্রতি মালিকের দয়া মায়া যেন হয় না। মনে হয় যেন যে আমাদেরটা কবুল হয় না ঠিক, কিন্তু জালেমেরটা কবুল হয়। যে আল্লাহর দুশমন তারটাই কবুল হয়, এরকম লাগে। আমাদের কথা আসমানে এখন আর যায় না। যদি আসমানে আমাদের কথা যাইতো, আমাদের কথার মূল্য যদি হইতো, তাহলে পৃথিবীর চিত্র অন্যরকম হইতো। আগের যুগের মুসলমানরা মুখ দিয়ে যা বলতো তা আল্লাহ পুরা করে দেখায় দিত। যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। হযরত জাকারিয়া দোয়া করতেছেন, আল্লাহ আমার সন্তান লাগবে, আমার যৌবন নাই কিন্তু সন্তান লাগবে। আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিলেন। বিবি কিন্তু বন্দা বিবি, তারপরেও আল্লাহ নিয়ম পাল্টায় বান্দার আশা পুরা করে দিলেন। বান্দা যদি আল্লাহর হয়, তো আল্লাহ তাআলা বান্দার জন্য বান্দার হয়ে যায়। বান্দা কোনো দোয়া করলে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, তার দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে ফেলায়। আর বান্দার সাথে যখন আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বান্দার প্রতি নারাজ হইয়া গেলে বান্দারা তখন মার খায়, বান্দারা তখন নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, নিপীড়িত হয়। মালিকের পক্ষ থেকে রহমতের দুয়ারগুলো সব বন্ধ হইয়া যায়। আমাদের বর্তমান অবস্থা তাই ঘটেছে। সঙ্গত কারণে ১৫০ কোটি